নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এই যে মাছ, আমি মাছ করব। এই বড় রুই মাছ, এই মাছটা কিনে নিয়ে এসছে। মাছের লেজা দেখতে রুই মাছের। আমি রুই মাছগুলো কী করে রান্না করি এই কচুরগাঁটি দিয়ে, পুরো ভিন্ন স্বাদে রান্না করব। দেখবেন আপনারা, পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না, আমার সঙ্গে থাকবেন। আর কিভাবে করব সেটাও দেখবেন। মাছে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ। আমি সব মশলাগুলো মাছে দিয়ে দেব। একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, একটা টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচি। সবগুলো দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নেব। সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কোনো মশলা দেওয়ার নেই। শুধু রান্না হয়ে যাওয়ার পরে একটু ভাজা মশলার গুঁড়ো দেবো। আর এর ভিতরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি, ভুলে গেছিলাম। মেখে নিয়েছি। এবার মাছটা 10 মিনিট ঢেকে রেখে দেবো। ঢাকা থাক, সব মশলাটা মাছের গায়ে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হোক। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে কচুরগাঁটি, ছোট ছোট গাঁটি আমি সেদ্ধ করে সুন্দর করে বেছে আমি হাফ হাফ করে মাঝখান দিয়ে কেটে রেখে দিয়েছি। এবার আমি এই গাঁটিটা ভেজে নেব। প্রথমে একটু লবণ দেব তেলের মধ্যে গাঁটি ভাজার জন্য। এবার একটু হলুদ দেব। এবার দিয়ে দেবো কচুরগাঁটিটা, ভেজে নেব। এই আমার গাঁটি কচু ভাজা হয়ে গেছে। এই যে এবার তুলে নেব। এবার আবার কড়াইতে দেব সর্ষের তেল। এই তেল গরম হয়ে গেছে, তেলে দেবো ওই দুটো এলাচ আর কটা গোটা জিরে। এবার সেই মাছটা নিয়ে নিলাম, ঢাকা দেওয়া ছিল। মাছটা কত সুন্দর দেখাচ্ছে, সব মেখে রেখেছি দেখে। অনেকদিন আমাদের রুই মাছ খাওয়া হয় না। হ্যাঁ, বড় রুই পাওয়া যায় না, খাওয়া হয় না। এবার আমি তেলে দিয়ে দেবো মাছ। মাছটা হালকা ভাজা দেব। এবার মাছটা উল্টিয়ে দেবো, এক পিঠ হয়ে গেছে। সব মাছ এবার উল্টিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, হালকা ভাজা দিয়েছি। এরপরে উপরে কচুরগাঁটিগুলো দিয়ে দেব, ভেজে রাখা কচুরগাঁটি। উপরে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো জল, সেই মশলা মাখা জল। আর একটু জল দেবো। আর সামান্য একটু লবণ দেবো। নাড়াচাড়া করবো না, আর আস্তে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিই। মাঝখানে একবার ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, নিচে না লাগে। এই দেখেন কত সুন্দর হয়েছে, ঝোলটাও টেনে গেছে, গাঁটি সেদ্ধ হয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে। গাঁটি তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার শুধু একটু ভাজা মশলা দেব।
তো ভাজা মশলাটাও আমার করা ছিল। অনেকটা ঝোল থাকবে না, মাখা গা মাখা মাখা হবে। এবার এই ভাজা মশলাটা দিয়ে দেবো, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এর ভিতরে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর আছে তোমার গোলমরিচ একসঙ্গে সব ভেজে বেটে রেখে দিয়েছি। তুমি দুটো এলাচও দেওয়া আছে। সব সময়ের জন্য গাটি কচুতে ভাজা মশলাটাই বেস্ট, ভাজা মশলাটা দিলেই টেস্টটা খুব ভালো হয়। গ্যাস অফ করে দিলাম। এই দেখেন এভাবে এই ঝোলটা রেখেছি, আরো টেনে যাবে, মাখা মাখা হয়ে যাবে। দুটো গাটি, এক পিস মাছ নিলেই এক থালা ভাত খাওয়া যাবে। দেখতে যেমন হয়েছে খেতেও এরকম হবে। বন্ধুরা, এই যে এইভাবে রান্না করবেন কচুর গাটি আর রুই মাছ। আমি যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও এরকম ভালো লাগবে। গরম ভাতে দুপুরবেলা একদম জমে যাবে, মুখে লেগে থাকবে। আমি যেভাবে রান্না করলাম এভাবে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন, যদি তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আগেই পেয়ে যাবেন। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।